প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের আজকের লেকচারের বিষয়বস্তু দি প্রেসক্রিপশন। আমরা বাই দিস টাইম আমরা জানি যে আমাদের পেশেন্ট কেয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থাপনা, একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে পেশেন্ট কেয়ারটা প্রভিশন করা হয়ে থাকে from the doctor's office or from the clinics of the doctors or from the hospital. It depends on the run on the prescription of the doctors. সেই হিসেবে প্রেসক্রিপশন সংক্রান্ত বিষয়ে যাবতীয় বিষয়বস্তুগুলো ডাক্তারদেরকেও ভালোভাবে, ফিজিশিয়ানসদেরকেও ভালোভাবে সেটা আয়ত্তে আনতে হয় এবং ফার্মাসিস্টদেরকেও সেই বিষয়ে ভালোভাবে একটা সম্যক ধারণা এবং আদার হেলথ কেয়ার প্রোভাইডার্সদেরকে এই ব্যাপারে ভালোভাবে একটা ধারণা তাদের থাকতে হয়। সেই হিসাবে এই প্রেসক্রিপশন চ্যাপ্টারটা ইলাবোরেটলি আমরা আমাদের এই লেকচারে আমরা সেটা ইনক্লুড করেছি এবং আমরা পর্যায়ক্রমে আমরা এই প্রেসক্রিপশনের যে সম্পর্কিত ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস, আমরা ইন্ট্রোডাক্টরি ডেসক্রিপশন সেটা আমরা দেখবার চেষ্টা করব। আমরা ইনপেশেন্টে যে প্রেসক্রিপশন অর্ডার সিস্টেমটা কী হয় সেটা দেখব এবং আমরা দেখব এটা প্রেসক্রিপশন অর্ডারের যে ফর্ম, সে যে ফর্ম আছে, যে ফর্মেট থাকে সেটা সম্পর্কে আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব কিভাবে প্রেসক্রিপশন অর্ডার প্রসেসিং করা হয়, সেই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আমরা আলোচনা করব ড্রাগ প্রোডাক্ট সেফটি অ্যান্ড রিপোর্টিং প্রোগ্রাম। এই কয়েকটা বিষয়ে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে। তো সেই হিসাবে আমরা ধাপে ধাপে এবং গ্র্যাজুয়ালি আমরা সেটা আলোচনা করব। তার কারণ হচ্ছে হসপিটাল ফার্মেসি হোক, কমিউনিটি ফার্মেসি হোক, the basis on which the patient care starts and run on for the patient in the hospital, আমরা সেটাও আলোচনা করব এবং যারা অ্যাম্বুলেটরি পেশেন্ট তাদের ব্যাপারেও আমরা আলোচনা করব। তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করছি উইথ দি ইন্ট্রোডাকশন অফ এ প্রেসক্রিপশন। প্রেসক্রিপশনের একটা ডেফিনেশন বিভিন্ন ইয়েতে আমরা বিভিন্ন এডিশনে বিভিন্নভাবে, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা সেগুলি পেয়ে থাকি আমাদের অতীত ইতিহাস থেকে। তো কারেন্টলি যে প্রেসক্রিপশনের যে একটা ডেফিনেশন রয়েছে সেটা একটু আমি পড়ছি এবং দেন উই উইল ডিসকাস ইট for our understanding. The prescription is a set of specific directions issued by the medical practitioner to a pharmacist for the appropriate use of medication or medications in a particular patient, an individual plan of care to remedy the medical problem. এটা একটা ভালো এবং comprehensive definition. তো আমরা বলছি prescription is the physicians start the patient care for the medical problem, so he starts the medication. Prescription is another way it is called the medications, how the medicine is to be used for the treatment of a patient in an individual disease or disorder state. So সেই হিসাবে prescription is a set of specific directions issued by the medical practitioner to a pharmacist. এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এই প্রেসক্রিপশনটা ডাইরেক্টলি sent to the pharmacist
for the appropriate use of a medication. So the pharmacists and the doctors will be working with the subject of the prescription, with the objective of the prescription for medication of a particular patient, that means individual patient, for the care to remedy the medical problem. So we understand the doctor and pharmacist jointly, they will be working with the prescription, with the direction of the prescription, so that medical problem is taken care the to the patient on the medical problem. So a prescription is a basis of communication between the physician with the pharmacist and the patient. So the whole medical care system as well as patient care system depends on the liaison on a liaison through prescription. Prescription is communicated in writing, verbal, or transmitted electronically. But regardless, the prescription is a framework for the processes involved in the pharmaceutical care, running through facilitating all areas of clinical and dispensing operations. প্রেসক্রিপশন যে আমাদের যে এটা হচ্ছে কমিউনিকেশন করা হয় আর ইন রাইটিং রিটেন ফর্ম, অথবা এটা কিছু কিছু ইমার্জেন্সি সিচুয়েশনে ভার্বাল প্রেসক্রিপশন হয়ে থাকে, সেটার সম্পর্কিত বিষয়ে আমরা বুঝবার চেষ্টা করব। And nowadays, with the help of the computer network, usually it is preferred that all prescriptions are electronically transferred from the physician's office to the pharmacist for two reasons. One is for the clinical the directions for the care of the patient, as well as number two is for dispensing the medications to the patients. তাহলে আমরা বুঝেছি this is the system. We have to keep trust of the physician so that the physician is not in any sort of deviation from the prescription is not allowed. The pharmacist is to obey the directions of the clinical procedure for the patient, as well as for dispensing the medication to the patient. তাহলে আমরা, it is also sometimes the prescription is also a means for the patient to obtain necessary medical equipment and services such as diagnostic tests and clinical reference. তাহলে আমরা মাঝে মাঝে আমরা কিছু কিছু সময় আমরা পাবো প্রেসক্রিপশনের মাধ্যমে মেডিকেল ইকুইপমেন্ট অ্যান্ড মেডিকেল টেস্টিং কিটসগুলিও সেগুলি প্রেসক্রিপশনের মাধ্যমে সেটা সরবরাহ করা হয়ে থাকে। অ্যান্ড দিস প্রেসক্রিপশন আমরা এখানে বুঝছি ইট ইজ এ liaison between three party: the doctor, that means the physician, the pharmacist, and the patient, and also sometimes with other healthcare professionals. তাহলে আমরা বুঝেছি প্রেসক্রিপশন একটা হচ্ছে এটা একটা system through which the doctor gives direction to the pharmacist on the medication and other such problem for the remedy of the disordered state of an individual patient. A prescription is issued by a physician or other licensed
মেডিকেল প্র্যাকটিশনার। আমাদেরকে মনে রাখতে হবে ডক্টর হলে হবে না, ডক্টরকে অবশ্যই লাইসেন্সড হতে হবে মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে, এবং সেই হিসেবে বিভিন্ন ক্যাটাগরির ডক্টর থাকে। এই ডক্টর আমাদের যারা মেডিকেল কেয়ার প্রভিশন করে দেন টু দি হিউম্যান পেশেন্টস, তারা যে সমস্ত প্রেসক্রিপশানে যেভাবে লিখতে পারেন এবং যারা অ্যালাউড তাদের প্রেসক্রিপশানে, কিন্তু বিভিন্ন ধরনের আদার যে সমস্ত পেশেন্টস লাইক ডেন্টিস্ট, তারা সীমাবদ্ধ থাকবেন ডেন্টাল কেয়ার সংক্রান্ত বিষয়ে। তাদের যে সমস্ত মেডিকেশন দরকার সেইগুলি তারা অন্য কোনো ধরনের যে প্র্যাকটিস করা বিভিন্ন ধরনের, সে ফর এক্সাম্পল গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার বা অন্যান্য স্টেটে তাদের প্রেসক্রিপশন করার মতো তাদের কোনো সেই ধরনের অফিসিয়াল পারমিশন থাকে না। এবং তাছাড়া আমরা দেখব অনেক সময় যারা যারা চোখের যে সমস্ত অপটোমেট্রিস্ট যারা চোখের কেয়ার নিয়ে থাকেন, তারা সীমাবদ্ধ থাকবেন চোখের ওষুধের ডিসঅর্ডার স্টেট অফ দি আইয়ের জন্য যেই চিকিৎসা সেটা তারা করবেন। অন্য কোনো প্রবলেম যদি পেশেন্টের থাকে তারা তখন রেফার করবেন আদার ফিজিশিয়ান। তাহলে আমরা বুঝেছি যে স্পেসিফিক্যালি যে সমস্ত ডিসঅর্ডার স্টেট আদার দেন দি মেডিকেল কজেস, সেগুলির জন্য যারা যে সমস্ত ফিজিশিয়ান যে সমস্ত ডাক্তার প্রেসক্রিপশান করবেন তারা সীমাবদ্ধ থাকবেন তাদের এরিয়া অফ প্র্যাকটিস। ডেন্টিস্ট হলে দাঁতের চিকিৎসার জন্য যা প্রয়োজন সেই হিসেবে সেটা তারা প্রেসক্রাইব করবেন এবং ব্যবহার করবেন, এবং দে আর অ্যালাউড টু প্র্যাকটিস ইট whenever they are licensed। আমরা মনে রাখতে হবে মেডিকেল প্র্যাকটিশনারকে অবশ্যই লাইসেন্সড হতে হবে, এবং সেটার বিভিন্ন বিধিমালা রয়েছে শেষ প্রত্যেকটা দেশে এবং প্রত্যেকটা আন্তর্জাতিক বিশ্বের প্রত্যেকটা স্টেটে সেই ধরনের রেস্ট্রিকশন এবং তাদের যে অ্যালাউড এরিয়া ফর প্র্যাকটিস সেই সমস্ত ডেসক্রিপশানে থাকে তারা কোন এরিয়াতে প্র্যাকটিস করতে পারবেন। তো সেই হিসাবে যেমন আমরা পোডিয়াট্রিস্ট যারা প্রেসক্রাইব অনলি দি কন্ডিশনস অফ দি হিউম্যান ফুড, যারা পায়ের সমস্যা পায়ের রোগের সমস্যা তারা যে সমস্ত অ্যাডভাইসগুলি দিয়ে থাকেন যে সে সমস্ত ফুড কেয়ারের জন্য FOOT ফুড কেয়ারের জন্য যে সমস্ত অ্যাডভাইসগুলি দিয়ে থাকবেন তারা সীমাবদ্ধ থাকবেন তাদের প্রেসক্রিপশানে ফুড কেয়ারের জন্য যে সমস্ত মেডিকেশন দরকার সে সমস্ত মেডিকেশনগুলি ব্যবহার করবেন, এবং যে সমস্ত যে অন্যান্য ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ধরনের যেই ডক্টরের কেয়ারে পেশেন্ট রয়েছে তার পরামর্শ ব্যতীত তার ডাইরেকশন বহির্ভূত কোনো ধরনের ফার্মাসিউটিক্যাল কেয়ার পেশেন্টকে দেওয়া যাবে না। ফার্মাসিস্ট যদিও বা কোনো ধরনের কোনো তার যে যদি প্রেসক্রিপশন যখন তারা প্র্যাকটিস করবেন তখন যদি প্রেসক্রিপশানে কোনো ধরনের এমন কিছু অবজারভেশন ফার্মাসিস্টের থেকে থাকে যেখানে ইন্টারভেনশনের প্রয়োজন পড়বে, তখন অবশ্যই ডাক্তারের সাথে কমিউনিকেট করে সেই বিষয়গুলোকে আলোচনা করে তার যে সমস্ত ইনফর্মড কনসেন্ট অনুযায়ী তারা সে সমস্ত প্রেসক্রিপশানের যে সমস্ত মেডিকেশনসগুলি রয়েছে সে সমস্ত যে বিষয়গুলির ব্যাপারে তারা কাজ করতে পারবেন। নতুবা নয়, বর্তমান বিশ্বে অবশ্যই কোলাবোরেটিভ ফার্মেসি প্র্যাকটিস ফার্মাসিস্ট লার্নেড on the pharmaceutical care as well as other clinical care। সেই হিসেবে বর্তমান বিশ্বে কোলাবোরেটিভ ফার্মেসি প্র্যাকটিস বা আদার অন্যান্য প্র্যাকটিসগুলির যে সুযোগগুলি রয়েছে যেগুলি আমরা মাস্টার ডিগ্রিতে যখন আলোচনা করব তখন আমরা দেখব। সামটাইমস ফার্মাসিস্ট are allowed to prescribe to certain
area of the patient care for the patients. এটা কিন্তু এই যে ফার্মাসিস্টের যে প্রেসক্রিপশন রাইটিং যে পারমিশন, সেটা হচ্ছে ফিজিশিয়ান এবং ডাক্তারের সাথে অনেক সময় অ্যাগ্রিমেন্টে এসে কোলাবোরেটিভ ফার্মেসি প্র্যাকটিসে এসে তখন তাদের সাথে যদি কোনো ধরনের অ্যাগ্রিমেন্ট হয়ে থাকে, তখন সেই ক্ষেত্রে ফার্মাসিস্ট ক্যান prescribe the situation. These are usually the symptomatic relief, or sometimes they can also prescribe for the laboratory test, যে সেগুলি করতে পারে। এটা কিন্তু আমাদের ভুল ধারণা নিলে হবে না যে ফার্মাসিস্ট ক্যান প্রেসক্রাইব the medications. It is not like that. Internationally সেটা কোনোভাবে অ্যালাউড নয়। ফার্মাসিস্ট উইল বি সার্ভিং ফর দি ফার্মেসি কেয়ার, নট ফর দি মেডিকেল কেয়ার। তো তাহলে আমরা বুঝলাম যে এটা প্রেসক্রাইবার এবং ফার্মাসিস্টের মধ্যে একটা ট্রাস্ট এবং তাদের যে সমস্ত রিলেশনশিপ, যে প্রফেশনাল রিলেশনশিপের অবশ্যই এটা মনে থাকতে হবে যে we will be following the directions of the physician, then and that is written in the medication order, that means the prescription. তাহলে প্রেসক্রিপশন ক্যান ফ্যাসিলিটেট প্রফেশনাল রিলেশনশিপ বিটুইন দি প্রেসক্রাইবার অ্যান্ড দি ফার্মাসিস্ট যখন মেডিকেশন কেয়ার নেবেন, মেডিকেশন ম্যানেজমেন্ট করবেন অন দি বেসিস অফ দি প্রেসক্রিপশন, তখন যে সমস্ত কোনো ধরনের সাইড ইফেক্ট, কোনো ধরনের অ্যাডভার্স ড্রাগ রিয়েকশন অথবা কনকারেন্ট থেরাপি অফ দি ফার্মাসিউটিক্যালস যদি হয়ে থাকে, সেখানে যে সমস্ত ধরনের আনওয়ান্টেড ড্রাগ রিয়েকশনস যদি থাকে, আনইনটেন্ডেড ড্রাগ রিয়েকশনস, যেগুলিকে আমরা অ্যাডভার্স ড্রাগ রিয়েকশন এবং সাইড ইফেক্টস হিসেবে আমরা যেভাবে বলে থাকি, সেগুলি আমাদের অবশ্যই ফার্মাসিস্ট উইল বি কিপিং রিলেশনশিপ উইথ দি ডক্টর and discussing with the problem of medication of his prescription along with others' prescription, whatever the situation he observes, that he usually is to discuss with the physician regarding the medication. Sometimes something pharmacist can prevent drug reaction, adverse drug reaction, and also the self-care. The pharmacist can help the patient to make self-care on the medication with his advice. এই সমস্ত বিষয়গুলি আমরা মাস্টার ডিগ্রি লেভেলে এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব, এবং যে সমস্ত সাকসেস অ্যান্ড ফেইলিউর অফ মেডিকেশন largely depends on the relationship between the doctor, pharmacist and the physicians, doctors, pharmacists and the patients, and এইভাবে আমরা বুঝতে পারি ফার্মেসি প্র্যাকটিস needs competence. Pharmacist must know now currently it is not like that doctor will know only the clinical parameters and clinical practice of medicine. Pharmacist is to know also nowadays pharmacist is to know also the clinical problems of the patients, the laboratory tests, clinical pharmacy, clinical drug and disease management, যে সমস্ত objectives and the procedures pharmacists must know also. For that reason nowadays it is appreciated, the pharmacists are appreciated for their services, clinical services jointly with the physicians and with other health providers. Pharmacists nowadays, ekhonkaar dine pharmacists have the entry on the
development of the clinical situations. Pharmacists can see the patient records and they pursue best working relationship with the physician and other health professionals for the patient care. এখন আমরা বুঝেছি যে the prescription is a basis for the pharmacist and patient relationship as well. আমরা অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখবো. It is not only the basis of a relationship for the with the doctors and the pharmacist. It is a basis of relationship between the pharmacist and the patient. Pharmacists provide necessary information about how the patient should utilize the prescribed medication. He will discuss with the patient regarding his daily lifestyle and many other issues, and he will be deciding how the medication will be appropriately designed for the therapy. And that means the regimen, how the regimen will be decided. He will be discussing with the pharmacist will be discussing with the patient during patient counseling session over the medication as prescribed in the prescription, and he will be managing the medicine so that the outcome is reached for the treatment. Outcome of the treatment is reached. So pharmacist will be with the dialogue, and pharmacist will keep dialogue with the patient regarding the different issues of medication as well as healthcare. They will be the best so that best therapeutic result occurs to the patient. And it is that the doctor trusts on the pharmacist. It is needed that the doctor is trusting, it is the pharmacists are trustworthy to the doctor as well as to the patients. আমরা in majority cases যে সমস্ত প্রেসক্রিপশনে ওষুধগুলি যেভাবে সরবরাহ করা হয়ে থাকে, সেই ওষুধগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। যে সমস্ত ওষুধ চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে সেটাকে তিন ভাগে ভাগ করতে পারি প্রেসক্রিপশনের বেসিসের উপরে। প্রেসক্রিপশনে লিখলে যে ওষুধগুলি ফার্মেসি থেকে সরবরাহ করা হয়ে থাকে সে সমস্ত ওষুধকে বলা হয় প্রেসক্রিপশন ড্রাগ, অর another term legend drug, LEGEND, legend drug. এটা আমরা লক্ষ্য করলেই বুঝতে পারবো ফার্মাসিউটিক্যাল যে ম্যানুফ্যাকচারাররা ওষুধগুলি ফার্মেসিতে এবং হসপিটাল ফার্মেসিতে সরবরাহ করে থাকে, এবং আন্তর্জাতিক বিশ্বে যে সমস্ত ওষুধগুলি প্রেসক্রিপশনের মাধ্যমে বিতরণ করা হয়ে থাকে ট্রিটমেন্টের জন্য, সে সমস্ত ওষুধের গায়ে সাধারণত এটা প্রিন্টেড থাকে লেজেন্ড ড্রাগ। যেমন আমেরিকার মতো দেশে সাধারণত লেখা হয়ে থাকে, সে ফর এক্সাম্পল আমি একটু কোট করছি যে কশন, ফেডারেল ল প্রহিবিট ইটস ডিসপেন্সিং উইদাউট প্রেসক্রিপশন, অথবা RX প্রেসক্রিপশনের একটা সংকেত যেটাকে বলি রিসাইভি সংকেত, RX অনলি, দ্যাট মিনস অন প্রেসক্রিপশন অনলি। যে সমস্ত ওষুধগুলি প্রেসক্রিপশনের মাধ্যমেই প্রেসক্রিপশন হলে পরে প্রেসক্রিপশনের বিপরীতে যে সমস্ত ওষুধ ডিসপেন্স করা হয়ে থাকে রোগীর কাছে ফার্মেসি থেকে, সে সমস্ত ওষুধের গায়ে এই ধরনের সংকেত, এই ধরনের কশনারি নোট থাকে, এবং তাছাড়া সংক্ষেপে RX অনলি এই সমস্ত বিষয়গুলি লেখা থাকে। তো সে সমস্ত ওষুধগুলোকে আমরা বলে থাকি প্রেসক্রিপশন ড্রাগ, অথবা অন্য টার্মে আমরা বলে থাকি লেজেন্ড ড্রাগ, LEGEND, লেজেন্ড ড্রাগ। আর কিছু ওষুধ আছে সেগুলি ফার্মেসি ছাড়াও সুপার মার্কেটে সেগুলি পাওয়া যায়। সে সমস্ত ওষুধগুলি রিমেডি যে সমস্ত টু দি ডিফারেন্ট
symptoms, disorder symptoms like headache and like this, সেই ধরনের ওষুধকে আমরা বলে থাকি, আমরা জানি বাই দিস টাইম আমাদের লেভেল অফ স্টাডির মাধ্যমে আমরা জানি যে সে সমস্ত ওষুধকে আমরা বলে থাকি নন প্রেসক্রিপশন ছাড়াও সেই সমস্ত ওষুধগুলি নেওয়া যায়, অথবা তাদেরকে আমরা ওভার দি কাউন্টার ড্রাগ বলে থাকি। তো ওভার দি কাউন্টার ড্রাগ এবং প্রেসক্রিপশন ড্রাগস ছাড়াও আমরা দুই ধরনের পেয়েছি। প্রেসক্রিপশন ড্রাগস অবশ্যই রোগীর চিকিৎসার জন্য ব্যবস্থা করা যাবে ডাক্তারি প্রেসক্রিপশনের উপর বেসিস করে, আর ওভার দি কাউন্টার ড্রাগ দে ক্যান পারচেজ from the pharmacy, picking the OTC from the OTC, picking and paying the OTC drug from the pharmacy. Over the counter it is open, the patient can buy. এবং তাছাড়া আরেক ধরনের ঔষধ রয়েছে, সেই ধরনের ওষুধকে বলা হয়ে থাকে, সেই ধরনের মেডিকেশনসগুলোকে বলা হয়ে থাকে বিটিসি, দ্যাট মিনস বিহাইন্ড দি কাউন্টার ড্রাগ। এই সমস্ত ড্রাগগুলি ও প্রেসক্রিপশন ছাড়া এই সমস্ত ওষুধগুলিও ব্যবহার করা যেতে পারে, কিনতে পারে, কিন্তু সেখানে ফার্মাসিস্টের অবশ্যই অ্যাডভাইস এবং ফার্মাসিস্ট অবশ্যই পেশেন্ট সংক্রান্ত বিষয়ে, পেশেন্টের কোনো ধরনের হেজার্ডাস সিচুয়েশন হতে পারে কিনা সেই সমস্ত বিষয়গুলিকে জাজ করার পরে সেই সমস্ত ওষুধগুলিকে দেওয়া হয়ে থাকে। যেমন আমরা আলোচনা করি দুইটা এক্সাম্পল, এটা আমাদের জানা খুবই প্রয়োজন। বাংলাদেশে আমাদের মেডিকেল যে সমস্ত আমাদের হেলথ কেয়ার সিস্টেমে যে মেডিকেল অর্ডার বা মেডিকেশন অর্ডার, যেটাকে প্রেসক্রিপশন বলে থাকি, সেটা যদিও বা আন্তর্জাতিক বিশ্বের মতো সকল ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করে না, তথাপি এই সমস্ত বিষয়গুলি আমাদের জানা অতীব প্রয়োজন। যেমন আমাদের বিটিসি ড্রাগ, এটিসি, দেন প্রেসক্রিপশন ড্রাগ, ওটিসি ড্রাগ, কন্ট্রোল ড্রাগ, এই সমস্ত ক্লাসিফিকেশনগুলি আরও সুস্পষ্ট থাকা প্রয়োজন আমাদের ক্ষেত্রে। তো এখানে আমরা বিটিসি ড্রাগ সংক্রান্ত একটা তথ্য আমরা আলোচনা করছি। এই ধরনের অনেক তথ্য আমরা ফার্মাসিস্ট হিসেবে বিভিন্ন লেভেলে ক্লিনিক্যাল ফার্মেসি এবং অন্যান্য বিষয়গুলি যখন আমরা স্টাডি করব, সেই সমস্ত বিষয়গুলি আমরা জানব। আমাদের জানতে হবে ওটিসি ড্রাগের লিস্ট সম্পর্কিত বিষয় আমাদের জানতে হবে। বাংলাদেশ গভর্নমেন্টের যে আমাদের ডিজিডি কিছু ড্রাগকে ওটিসি ড্রাগ হিসেবে ঘোষণা দিয়েছেন, সেগুলি ফার্মাসিস্টের তত্ত্বাবধানে ফার্মেসি থেকে সে সমস্ত ওষুধগুলি পেশেন্টকে সরবরাহ করা যাবে। সেই হিসেবে বিটিসি ড্রাগগুলিও লিস্ট হওয়া খুবই প্রয়োজন। সেই বিটিসি ড্রাগের আমরা কাফ সিরাপে দেখা যাবে সিওডোইফেনেফ্রিন, আমাদের যে সমস্ত কাফ সিরাপ প্রিপারেশনে আমরা দেখব সিওডোইফিড্রিন, এটা ডিকনজেসেন্ট, যেটা যে কোয়ান্টিটিতে থাকে এটা অ্যাবিউজ হয়ে থাকে সাধারণত। অনেক সময় ফার্মাসিস্ট উইল check whether there is a chance of abusing this drug molecule। তো সেই হিসেবে সেগুলো সমস্ত চেক করবে, এবং সাথে 4 বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে ডিকনজেসেন্ট যে সমস্ত কাফ সিরাপগুলি রয়েছে সেগুলি ব্যবহার করা যায় না, সেটাতে ডেথ কজ হতে পারে। সেই কারণে সে সমস্ত ড্রাগগুলোকে ইলিগেল ইউজ এবং হাইলি অ্যাডিকটিভ যে সমস্ত প্রিপারেশনগুলি, যেমন মিথামফিটামিন যে সমস্ত ড্রাগগুলি রয়েছে, ডিকনসেসেন্ট যে সমস্ত প্রিপারেশনগুলি রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ কন্ট্রাসেপটিভস, যেগুলি আমরা বলে থাকি যে সমস্ত ওষুধগুলি, সে সমস্ত কন্ট্রাসেপটিভ প্রিপারেশন, সে সমস্ত ওষুধগুলি বিটিসি ড্রাগ হিসেবে সেগুলিকে ক্যাটাগরাইজ করা হয়ে থাকে। তাহলে আমরা বুঝেছি যে মেডিকেশন এবং ড্রাগস উইল বি supplied on the payment or
আদার্স আদার ডিভাইসেস আমরা ড্রাগগুলি সাপ্লাই করব, কিন্তু বেসিস উইল বি দি প্রেসক্রিপশনের উপর বেসিস করে আমরা পেশেন্টের যে মেডিকেশনের জন্য আমরা ওষুধগুলি ফার্মেসি থেকে সরবরাহ করব, সেটা ক্লিনিক্যাল উইথ দি আওয়ার ক্লিনিক্যাল অবজারভেশন অ্যাজ ওয়েল এজ ডিসপেন্সিং যে ফর্মালিটিসগুলো যেগুলি থেকে থাকে। ডিসপেন্সিংয়ের মধ্যে আমরা বলেছি তদানীন্তন সনাতন পদ্ধতির ডিসপেন্সিং নয়, যে হ্যান্ড পিকিং অ্যান্ড হ্যান্ড ওভারিং দি ড্রাগ অন দি প্রেসক্রিপশন, সেটা নয়। সেখানে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আন্তর্জাতিক বিশ্বে আমাদের যে সমস্ত নিয়মগুলি রয়েছে সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে অবশ্যই ফার্মাসিস্টকে প্রত্যেকটা প্রেসক্রিপশনের উপরে কাউন্সেলিং করতে হবে পেশেন্টকে। এবং আমরা যে কথাটা বলছিলাম কন্ট্রাসেপটিভ যে সমস্ত প্রিপারেশন, সেগুলিকে বলা হয়ে থাকে আমেরিকায় প্ল্যান বি, যে সমস্ত প্রেসক্রিপশন উইদাউট প্রেসক্রিপশন দে ক্যান বাই, এটা হচ্ছে বিহাইন্ড দি কাউন্টার বিটিসি মেডিকেশনস, এগুলি হচ্ছে কন্ট্রাসেপটিভ ডিভাইসেস। অ্যান্ড সেখানে অবশ্যই pharmacist will check whether the age of the patient is above 17 years or older. They will be issuing these things. তা আমরা এখানে এটা ছাড়াও আমরা আরও কিছু বিষয়বস্তু যেগুলি আমাদের এই লেকচার নোটে আমরা সরবরাহ করেছি, আমাদের কিছু মেন্টাল কনস্ট্রাক্টের জন্য আমরা কিছু আলোচনা করি। আমাদের দেশে আমরা সহজে বর্তমান বিশ্বে বর্তমান অবস্থায় আমরা কিন্তু বুঝেছি পলিপ্রেসক্রিপশন কাকে বলে থাকে। যে সমস্ত প্রেসক্রিপশন আমাদের মেডিকেশনের সময় আমাদের খেয়াল রাখতে হবে পেশেন্ট ডিসঅর্ডারের যে কোনো একটা কন্ডিশনের বিভিন্ন সিমটম থাকবে, সেই সিমটমের জন্য এইম না করে যেই কারণে মেডিকেল ডিসঅর্ডার স্টেটের জন্য যে ওষুধটা দেওয়া হয়ে থাকে সেটা সমৃদ্ধ, দ্যাট মিনস সিঙ্গেল ড্রাগ সমৃদ্ধ প্রেসক্রিপশনকে বলা হয়ে থাকে এ প্রেসক্রিপশন ইন এ হেলথ ডিসঅর্ডার স্টেট। আর একের অধিক ওষুধ যদি কোনো প্রেসক্রিপশনে থেকে থাকে তখন তাকে বলা হবে পলিপ্রেসক্রিপশন। Polyprescription is not encouraged. Unsure situation, we are not understanding সেই ধরনের অবস্থা। একটা ড্রাগ মলিকুল যদি সেটা লেজেন্ড ড্রাগ হয়ে থাকে, symptom relieving OTC and other things might be that may come in the prescription, কিন্তু যখন যে লেজেন্ড ড্রাগগুলি হয়, দ্যাট মিনস প্রেসক্রিপশন ড্রাগগুলি সাধারণত একটা প্রেসক্রিপশনের মধ্যে একটা ওষুধ থাকবে, তাহলে আমরা এটাকে বলবো প্রেসক্রিপশন। আর একের অধিক যদি ওষুধ থেকে থাকে সেই হিসেবে সেটাকে বলা হয়ে থাকবে পলিপ্রেসক্রিপশন। যখনই পলিপ্রেসক্রিপশন হবে তখনই ফার্মাসিস্টকে খেয়াল রাখতে হবে সেখানে কোনো ধরনের ড্রাগ ইন্টারেকশন হচ্ছে কি না, ফুড ড্রাগ ইন্টারেকশন হচ্ছে কি না, এবং আদার যে থেরাপিউটিক যে সমস্ত যে ডিসঅ্যাডভান্টেজ অথবা অ্যাডভার্স ড্রাগ রিয়েকশন, ফলস পজিটিভ ফলস নেগেটিভ রিয়েকশনসগুলি হতে পারে কিনা সেগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, একটা প্রেসক্রিপশন মানে হচ্ছে কোনো একটা সিচুয়েশনে কোনো একটা সময়ে যে আমাদের রোগীর যে মেডিকেল ডিসঅর্ডার সেটার ট্রিটমেন্টের জন্য প্রেসক্রিপশনটা হবে। প্রেসক্রিপশন কিন্তু কোনো সময় আমরা এভাবে ভাববো না, এবার লাস্টিং সাধারণত হয় না। একটা ডেফিনিট মেডিকেল ক্রাইসিস অথবা সিচুয়েশানে প্রেসক্রিপশন হতে পারে, সেটার আমরা আমাদের দেশে সেই রিফিল সিস্টেম নাই। একটা প্রেসক্রিপশনের মধ্যে যদি সেটা কন্টিনিউ করতে হয়, সেটা মনে করি 3 মাস পর্যন্ত কন্টিনিউ করতে হবে, তাহলে প্রথম 15 দিন 15 দিন করে 3 মাসে যেরকমভাবে 6টা প্রথমটা প্রেসক্রিপশন এবং বাকি 5টা রিফিল হিসাবে সেটা আসতে পারে। সেই হিসাবে আন্তর্জাতিক বিশ্বে প্রেসক্রিপশন একটা ডেফিনিট ডিউরেশনে থাকবে এবং তার সাথে অ্যালাউড থাকে রিফিল। যেই প্রেসক্রিপশনটা স্ট্যান্ড করবে ওই রিফিলের লাইফ যতদিন পর্যন্ত থেকে থাকে, এবং ফার্মাসিস্ট যখনই রিফিলের জন্য যখন ওষুধটা সরবরাহ করবে অবশ্যই প্রেসক্রিপশনে
সেখানে নোট রাখবে যে রিফিল 1 রিফিল 2 কত তারিখে পেশেন্টকে দেওয়া হয়েছে, সেই সমস্ত বিষয়গুলি সেখানে নোট রাখবে। আর হচ্ছে গিয়ে আমাদের প্রেসক্রিপশনের বিষয়ে আমাদের আলোচনা, বর্তমান বিশ্বে আমরা সাধারণত আলোচনায় আমরা বলেছি 3 ধরনের প্রেসক্রিপশন হতে পারে। এক ধরনের প্রেসক্রিপশন হচ্ছে রিটেন, দি ডক্টর উইল রাইট অন এ প্রেসক্রিপশন অন এ প্রেসক্রিপশন, যেই ফরম্যাটের উপরে লিখে থাকে সেটাকে বলা হয়ে থাকে প্রেসক্রিপশন ব্ল্যাঙ্ক। আমরা কতক্ষণ পরে ফর্ম অফ এ প্রেসক্রিপশন যখন পড়ব সেই বিষয়ে আমরা তখন আলোকপাত করব। বর্তমান বিশ্বে সাধারণত অ্যাডভাইস করা হয় প্রেসক্রিপশন is issued from the doctor directly to the pharmacist. So বর্তমান বিশ্বে এটা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করা হয় প্রেসক্রিপশনগুলি থ্রো কম্পিউটার, দ্যাট মিনস ইলেকট্রনিক প্রেসক্রিপশন, প্রেসক্রিপশন হবে বর্তমান বিশ্বে। সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়। ইট উইল কাম ডাইরেক্টলি টু দি ফার্মাসিস্ট। তো সেই হিসাবে প্রেসক্রিপশনটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়ে থাকে। প্রেসক্রিপশন ছাড়াও অনেক সময় কিছু কিছু সিচুয়েশন যখন ক্রাইসিস মোমেন্টে, পেশেন্টস ক্রাইসিস মোমেন্টে, স্পেশালি ইন দি ইমার্জেন্সি অর ক্যাজুয়ালিটি এরিয়া, সেখান থেকে ভার্বাল প্রেসক্রিপশন হতে পারে। ভার্বাল প্রেসক্রিপশন যদি হয়ে থাকে তখন ফার্মেসি ডিপার্টমেন্টের একটা দায়িত্ব কোন ডাক্তার এবং কোন ঔষধ এবং কত মিলিগ্রাম ইত্যাদি 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 বিষয়গুলোকে ফার্মাসিস্ট সেগুলোকে রাইট আপ করে সেই ডক্টরের অ্যাড্রেসে তার কনসেন্টের জন্য সেটাকে আবার তার থেকে ফিডব্যাক পাওয়ার জন্য সেটাকে পাঠানো হয়ে থাকে। তাহলে বুঝতে পেরেছি ভার্বাল প্রেসক্রিপশন উইল বি এন্টারটেইন, বাট ইমিডিয়েটলি সে সমস্ত ভার্বাল প্রেসক্রিপশনগুলোকে রিটেন ফর্মে নিয়ে আসতে হবে অথবা ইলেকট্রনিক ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে আমরা বুঝেছি ভার্বাল প্রেসক্রিপশন আসলো ফার্মেসিতে আমরা অ্যালাউ করলাম না, সেটা নয়। হসপিটাল প্রিমাইসেসে ক্রাইসিস যেখানে সিচুয়েশন আছে সেখানে আমরা ভার্বাল প্রেসক্রিপশনগুলোকে এন্টারটেইন করব, কিন্তু অন্য জায়গায় নয়। প্রেসক্রিপশনের উপর বেসিস করে প্রেসক্রিপশন ড্রাগগুলিকে সরবরাহ করা হবে। আমরা এর আগে কিন্তু আলোচনা করেছি 3 ধরনের ওষুধকে আমরা বলে থাকি। একটা হচ্ছে প্রেসক্রিপশন বা ড্রাগস বা লেজেন্ড ড্রাগস, সেগুলি সাধারণত আন্তর্জাতিক বিশ্বে সেটা যেই সমস্ত প্রেসক্রিপশন ড্রাগ থাকে তার লেভেলে মোড়কে সেটা লেখা হয়ে থাকে আমাদের যে RX অনলি, অথবা যে সমস্ত আমেরিকার মতো দেশে ফেডারেল ল প্রহিবিটস ইটস ডিসপেন্সিং উইদাউট প্রেসক্রিপশন, এই ধরনের নোটগুলি লেখা থাকে। এগুলি আমাদের দেশেও দরকার, যাতে আমাদের দেশে মেডিকেশন ড্রাগ মিসইউজ না হয়ে থাকে ইত্যাদি ইত্যাদি বিষয়, সে কারণে আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় আমরা বলি যে আমাদের প্রেসক্রিপশন আমরা বুঝেছি, আরেক ধরনের বিশেষ ধরনের প্রেসক্রাইবাররা বিশেষ ধরনের প্রেসক্রিপশন লিখে থাকেন। ভেটেরিনারি ডক্টরস যে সমস্ত প্রেসক্রিপশনগুলি লিখে থাকবেন সে সমস্ত ভেটেরিনাল ইউজ, সেই হিসাবে তাদের যে প্রেসক্রিপশনের মধ্যে সেই ধরনের অ্যাব্রিভিয়েশনসগুলি থেকে থাকে, যেমন ভেটেরানস অ্যাডমিনিস্ট্রেশন, সেই হিসেবে ভি ফর ভিক্টরি, এই ধরনের নোট থেকে থাকে। তাহলে আমরা সেই সমস্ত বিষয়গুলি আমরা খেয়াল করব। কতক্ষণ পরে আমরা আরও আলোচনা করব যখন আমরা প্রেসক্রিপশন ব্ল্যাঙ্কে ফর্ম অফ এ প্রেসক্রিপশনের উপর যখন আমরা আলোচনা করব। সেটা একটা প্রসঙ্গ আমাদের এখানে ইন্ট্রোডাক্টরি নোট অন প্রেসক্রিপশনে আলোচনা করতে গিয়ে আমাদের বুঝতে হবে যে সমস্ত কন্ট্রোল ড্রাগগুলি, যেগুলিকে স্কেজুয়াল ড্রাগ বলে থাকি আমরা, স্কেজুয়াল 1, 2, 3, 4, 5 ইত্যাদি ইত্যাদি, সে সমস্ত ড্রাগগুলি যখন ডিসপেন্সিং করা হয় সেগুলির জন্য স্পেসিফিক, যাতে কোনো ধরনের অ্যাডিকশান এবং ইলিগেল ইউজ না হয়, সে কারণে প্রেসক্রিপশনের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্বে, বিশেষ করে আমেরিকার মতো দেশে, সেখানে দেখা যাবে তারা বিভিন্ন ধরনের সিকিউরিটি ডিভাইস সেগুলি করে থাকেন। সেই সিকিউরিটি ডিভাইসের মাধ্যমে সে সমস্ত প্রেসক্রিপশনগুলি আসে। সেই হিসাবে আমরা ফার্মাসিস্টরা যখন আমরা যখনই প্র্যাকটিস করব তখন কিন্তু আমাদেরকে এই সমস্ত বিষয়গুলি আমাদের বুঝতে হবে। এটা আমাদের সংক্রান্ত বিষয়ে আমি আরেকটু আলোকপাত করব কতক্ষণ পরে। ফর্ম অফ এ প্রেসক্রিপশন ফর্ম
অফ এ প্রেসক্রিপশন, ফরম্যাট অফ এ প্রেসক্রিপশন, সেটা আমরা বুঝবার যখন চেষ্টা করব তখন আমরা বুঝবো। এখন আমরা বুঝেছি এই যে প্রেসক্রিপশন, এই প্রেসক্রিপশনগুলি যেগুলি আলোচনা করলাম সেগুলি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আউটডোর এরিয়া, যেটা আমরা অ্যাম্বুলেটরি পেশেন্ট কেয়ার এরিয়ার যে প্রেসক্রিপশন, কমিউনিটি ফার্মেসির যে প্রেসক্রিপশন, সেটা সংক্রান্ত বিষয়ে আমাদের আলোচনা। এখন আমরা আলোচনা করব যে ইনপেশেন্ট মেডিকেশন অর্ডারসগুলি কেমন হয়। প্রেসক্রিপশনের অন্য যে সিনোনিমিক ওয়ার্ড সেটা হচ্ছে মেডিকেশন অর্ডার। তাহলে আমরা বুঝেছি ইনপেশেন্টের প্রেসক্রিপশন, অবশ্যই ইনপেশেন্টের ট্রিটমেন্টও নির্ভর করবে প্রেসক্রিপশনের উপরে। সব কিছুই, সকল বিষয়ে সবসময় সে সমস্ত লিখিত থাকবে। মেডিকেল কেয়ারের কোনো কিছুই সেটা হচ্ছে যে রিটেন ফর্মে না থাকলে পরে মেডিকেল কেয়ার হবে না। স্টার্টস অন দি written order of the prescriber, medical treatment starts on, drug distribution starts on। আমরা যেভাবে কয়েকদিন আগে যেভাবে আমরা ডিস্ট্রিবিউশন অফ ড্রাগ সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করেছি, তখন যেভাবে আমরা বুঝেছি যে যে সমস্ত যে কোনো ওষুধের বিতরণ ব্যবস্থা শুরু হবে সেটা হচ্ছে ইভেন ইন দি ওয়ার্ডস, সেখানেও কিন্তু প্রেসক্রিপশনের উপর। তো সেটার ধরন যে আউটডোরে যে ধরনের প্রেসক্রিপশনের যেভাবে একটা ফরম্যাটের মধ্যে কতক্ষণ পরে আমরা ফর্ম অফ এ প্রেসক্রিপশন যখন আমরা পড়ব, সেখানে যে ধরনের একটা ফরম্যাটে সাধারণত লেখা হয়ে থাকে সেই ধরনের ফরম্যাট সাধারণত থাকে না। সেখানে সাধারণত মেডিকেশন অর্ডারগুলি ইনপেশেন্ট হসপিটাল সেগুলি থেকে থাকে ফিজিশিয়ানস অর্ডার শিটে লেখা হয়ে থাকে। এই সমস্ত নিয়মকানুন যেটা আউটডোর পেশেন্টের জন্য যেভাবে মেডিকেশন অর্ডারগুলি হয়ে থাকে, ইনপেশেন্টের মধ্যে সকল সেগুলি সেভাবে লেখা হয়ে থাকে না, যেহেতু সেখানে ডক্টরস কেয়ার, নার্সিং কেয়ার এবং ফার্মাসিস্ট কেয়ার, ইন্টেন্সিভ কেয়ার হয়ে থাকে। সেই কারণে ডাইরেক্ট কেয়ার যেহেতু হয়ে থাকে, সেই কারণে অর্ডারগুলি সাধারণত সেভাবে হয় না। সেগুলির জন্য থেকে থাকে যেটা হচ্ছে ট্রিটমেন্ট শিট বলা হয়ে থাকে, কোনো কোনো সময় বলা হয়ে থাকে ফিজিশিয়ানস অর্ডার শিট। সেখানে ডাইরেক্টলি ইনস্টিটিউশনের যেই হসপিটাল আছে সেই হসপিটালের কম্পিউটার সিস্টেমে সেই জিনিসটা সে সাধারণত সেটাকে প্লেস করা হয়ে থাকে। দি অর্ডারস আর দেন সেন্ট অন পেপার। যদি ফার্মেসি থেকে কোনো ওষুধ যদি সংগ্রহ করতে হয় তাহলে সেটা হচ্ছে ফার্মেসি থেকে অন্য একটা ডুপ্লিকেট আমাদের পেপার, যে ড্রাগ ডিস্ট্রিবিউশন সিস্টেমে আমরা যেভাবে আলোচনা করেছি, নার্স সেটা অ্যালাউ করবে 3-4 পদ্ধতি আমরা যেটা বলেছি ট্রান্সক্রাইব করা হবে ফার্মেসিতে। কিন্তু যখনই আমাদের মেডিকেশন অর্ডার পেশেন্টের জন্য হবে, ফিজিশিয়ানস যে অর্ডার শিটে সে সমস্ত বিষয়গুলি লেখা হবে এবং সেই অনুযায়ী তার ট্রিটমেন্টটা চলতে থাকবে। সেই হিসাবে আমরা বুঝেছি যে অনেক ক্রাইটেরিয়া যেগুলি হচ্ছে অ্যাম্বুলেটরি পেশেন্টের জন্য প্রেসক্রিপশানে যেগুলি প্রয়োজন হবে সে সমস্ত বিষয়গুলি রিটেন যে ডিভাইস, যে পদ্ধতি, প্রসিডিউর, সেইগুলি কিন্তু আমাদের মেডিকেশন অর্ডার ইন দি ওয়ার্ডস যখন আমরা ব্যবহার করব সেই ওয়ার্ডের মধ্যে সেগুলি সেভাবে থাকবে না। ইনস্টিটিউশনের যে কম্পিউটার ডিভাইস রয়েছে সেই কম্পিউটার ডিভাইসে নেটওয়ার্কের মধ্যে সে সমস্ত প্রেসক্রিপশনগুলোকে প্লেস করা হয়ে থাকে। থ্যাংক ইউ। আমরা দিস ইজ দি ফার্স্ট পার্ট অফ আওয়ার লেকচার, টুডেস লেকচার।